সময়ের সাথে সাথে কোটা আন্দোলনের তীব্রতা বাড়ছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ চাকরির প্রত্যাশীরা। গেল ১ জুলাই থেকে চলে আসা এই আন্দোলন নিয়ে এবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস। সরকার কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারে না, কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকে আবার আসতে হয়। রোববার যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতারা গণভবনে তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজকে একটা কথা তিনি না বলে পারছেন না। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, এ ধরনের কথা শোনা যাচ্ছে। সেটা আবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফল কি? তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেত সেই সুযোগ কিন্তু এই গত কয়েক বছরে পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে। তারাও চাকরি পাচ্ছে না, আর এরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে যাতে হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায়টা সরকার সবসময় মেনে নেয়, কিন্তু আবার দেখা যাচ্ছে কোটা বিরোধী আন্দোলন এখন আবার গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে, সেখানে মেয়েরাও করছে। এ সময় শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা কয়জন পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছিল সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পরীক্ষা দিয়ে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। এই আন্দোলনের কোনো যৌক্তিকতা আছে বলেও তিনি মনে করেন না। ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা বাতিল করতে বাধ্য হয় সরকার। তবে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত ৫ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা। এরপর কোটা বাতিলে ফের একাত্তা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।